সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এই কথাটা বলার একটা কারণ হলো আ আমাদের দেশে যারা নায়ক-নায়িকা আছেন, আ কেউ না কেউ অনেক পরিশ্রম করে এসেন। আর নেপোটিজম তো শুধুমাত্র ঢালিউড না, বলিউডে খুব বেশি এগুলো দেখা যায়। সো নেপোটিজম নিয়ে যারা আসেন তাদের কথা না হয় বাদই দিলাম। কারো অভিনয় কলা-কৌশলী দিয়ে সে মানুষের মন জয় করে, কেউ হয়তোবা পরিবারে বা অন্য কারোর ইয়ে নিয়ে আ নিজের গ্রাউন্ডটা তৈরি করে ফেলে। কিন্তু স্টারডম এক জিনিস আর মেগাস্টার বা সুপারস্টার হওয়া কিন্তু আরেক জিনিস। হুট করে আপনি কিন্তু মেগাস্টার বা সুপারস্টার হতে পারবেন না বা হওয়ার কোনো আপনার সুযোগ নেই। সো এই জায়গাতে আমাদের বাংলাদেশে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি আমাদের কিছু আ আ স্টার যারা অনেক পরিশ্রম করছেন তাদের অনেক পটেনশিয়ালিটি আছে। এটা আমি স্বীকার করি। আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু ১ টা ২ টা সিনেমা বা মুভি ভালো হলে যখন মানুষের ভালোবাসা পেয়ে যায় তারা তখন কিন্তু অনেক রকম কি করে এমন কথা বলে ফেলে যে তাদের পা মাটিতে পড়তে চায় না। দেখায় কিন্তু তারা মাটিতেই আছেন। কিন্তু তাদের কথা কর্মে কাজে কিন্তু বোঝা যায় যে তারা আসলে আকাশে উড়ছেন। সো আপনি যখন সিনিয়রদেরকে সম্মান করবেন না, আ আপনি হেয় করে কথা বলবেন। সময় তো আ পরিবর্তন হবে। সময় পরিবর্তনশীল অবশ্যই। প্রতিনিয়ত সময় পরিবর্তন হচ্ছে। সো এই জায়গাতে যেটা দেখে রাখা উচিত বা যেটা খেয়াল করা উচিত আমার আপনার সেটা হলো ধরুন আ প্রকৃতি তো কখনো আপনাকে খালি হাতে ফেরত যেতে দেবে না। আজকে আপনি যা করবেন কালকে প্রকৃতি আপনাকে সেটা নিশ্চয়ই ফেরত দেবে। সো আমাদের এই যে আ হ্যাঁ, আ ইন্ডাস্ট্রিতে যারা নায়ক-নায়িকা আছেন, বিশেষ করে নায়ক সম্প্রতি ২ জন ভালো অভিনয় করছেন, ভালো কাজ করছেন। তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা খুব ভালো কাজ করার পরে এমন ইন্টারভিউ দিচ্ছেন, এমন করে খোঁচা মেরে কথা বলছেন, যেটা আসলে তাদের সাথে যায় না। যাওয়া উচিত না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যাওয়া উচিত না। আ আপনি আজকে ভালো করছেন, কালকে যে খারাপ হবে না আপনার সময় তা কি করবেন? যেখানে স্বয়ং আপনারা যাকে খোঁচা মেরে বা যাকে ইঙ্গিত মেরে কথা বলছেন, তার কিন্তু সময়টা খারাপ যাচ্ছে এটা বলা যাচ্ছে না। বলতে পারেন না। তো তারপর আপনারা তাকে নিয়ে এভাবে কথা বলছেন। সো আপনারা তো মাত্র শুরু করছেন আপনার লাইফ। উনি অনেকটা বছর ধরে এই জায়গায় আসছেন। তো সেই জায়গাতে আপনি তো তাকে এইভাবে কথা বলতে পারেন না, বলা উচিত না। আমি কাকে, কি কারণে, কিভাবে বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন, বুঝতে পারছেন। আপনি ধরেন শাহরুখ খানকে যদি আপনি চিন্তা করেন, তার মনে হচ্ছিল অনেক খারাপ যাচ্ছে। বাট উনি যে গত কয়েকটা সিনেমাতে কামব্যাক করেছেন, সেটা কি কেউ করতে পেরেছে বা পারবে? সেম ভাবে আমাদের এখানেও আমাদের ইন্ডাস্ট্রিতেও আমাদের একজনই স্টার আছেন, মেগা স্টার বলি আমরা। তাকে নিয়ে অনেকে অনেকভাবে আকার ইঙ্গিতে কথা বলে বা বলছেন, সেটাও কিন্তু খুবই লক্ষণীয়, দৃষ্টিকটু। এম প্রত্যাশা করব যারা এই ধরনের কথাগুলো বলে বা যাদের অ দর্শক আছেন, ফ্যানরা অবশ্যই স্টার বানায়। ফ্যান অবশ্যই তাকে মাটিতে মিশিয়ে দেয়। আমরাও কাউকে না কাউকে পছন্দ করি, ভালোবাসি। আমি সবাইকে পছন্দ করি ভাই। আমি স্পেসিফিক কাউকে না। শাকিব খানকে অবশ্যই আমি খুব ভালোবাসি। পাশাপাশি অন্যদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তো সেই জায়গাতে তার বা তাদের এইরকম কথা বলা উচিত না যেটা খুবই খারাপ দেখা যায়। সো আমি প্রত্যাশা করব যারা আছেন তারা বুঝে শুনে সুন্দর করে কথাগুলো বললে তাদের জন্য ভালো। আ আমি অফিসে একটা কাজে গতকালের ভিডিওতে বলেছিলাম একটা কাজে এসেছিলাম রাজশাহীতে। সো আমি আজকে ব্যাক করব। সো আমি জাস্ট চেক আউট করছিলাম। তা ভাবলাম যে আপনাদের সাথে সকালে সুন্দর রৌদ্র উজ্জ্বল পরিবেশে আপনাদের সাথে একটা কথা বলা উচিত। এরকম পরিবেশ পেলে মনটা ভালো থাকে। আমি মনটা ভালো নিয়েই সকালবেলা যখন বের হচ্ছি, সো মন ভালো নিয়ে আমি কথাটা বলছি। মন খারাপ করার জন্য বলছি না। কাউকে মন খারাপ করার উদ্দেশ্যে কিন্তু বলছি না। আমার আশেপাশে দেখেন কত সুন্দর ফুলের বাগান। সো আমি চাই আমাদের পরিবেশটা এত সুন্দর থাকুক। বিশেষ করে চলচ্চিত্রের পরিবেশটা খুব ভালো থাকুক। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।